নমস্কার বন্ধুরা, মার্কিন সামরিক বিমান C-17 গ্লোবমাস্টারে চাপিয়ে 104 জন ভারতীয় অভিবাসীকে দেশে পাঠালো আমেরিকা। হাতে হাতকড়া, পায়ে শিকল পরিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের। এর মধ্যে রয়েছেন 19 জন মহিলা ও শিশু। বৃহস্পতিবার সকালে এই খবর প্রকাশ করেছে আমেরিকার সংবাদ মাধ্যম। গত কয়েক বছরে যথাযথ নথিহীন ব্যক্তিদের চিহ্নিতকরণ, আটক ও ফেরতের ব্যাপারে সক্রিয় হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা ICE। স্বরাষ্ট্র বিভাগ জানিয়েছে যে গত জুন থেকে অক্টোবরের মধ্যে 145টি দেশে 495টি আন্তর্জাতিক প্রত্যর্পণ বিমানে 1,60,000 ব্যক্তিকে ফেরত পাঠানো হয়েছে। তাতে আছে ভারতও, যদিও এবারের পদ্ধতি ও সময় নয়াদিল্লির পক্ষে যথেষ্টই উদ্বেগজনক। ICE এর অতি সক্রিয়তার সঙ্গে প্রত্যর্পণের সমাপতন রয়েছে, যা জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণে গতি বৃদ্ধি পেয়েছে। বেআইনি অভিবাসনকে তিনি 1 নম্বর অগ্রাধিকার ঘোষণা করেছেন। সে দেশে বেআইনি অভিবাসীদের মধ্যে ভারতীয়দের সংখ্যা খুবই বেশি, 7,25,000 বলেই অনুমান রয়েছে। তাই ফিরে আসা অভিবাসীর সংখ্যায় তাৎপর্যপূর্ণ বৃদ্ধির জন্য ভারতকে প্রস্তুত হতে হবে। প্রথমবার এই কাজে সেনা বিমান ব্যবহৃত হয়েছে, অর্থাৎ আমেরিকা বাধার মুখে পড়তে চাইছে না। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর প্রতিবাদ করেছেন, বিশেষত অভিবাসীদের শৃঙ্খলিত করে আনার খবরের পর। দিল্লির মার্কিন দূতাবাস জানিয়েছে, অভিবাসন আইন ও কার্যকারিতা পোক্ত করার বৃহত্তর উদ্দেশ্যের অংশ এই প্রত্যর্পণ। ফলে বেআইনি অভিবাসনের বিরুদ্ধে বার্তাটি তারা স্পষ্ট করেছে। সময়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের আগে এমন ঘটনা বোঝায় এই সমস্ত ব্যবস্থা নেওয়া থেকে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বিরত করতে শুধুই কূটনীতিই যথেষ্ট নয়। এই ঘটনার পক্ষে ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে সংঘাত বিন্দু হয়ে ওঠাও অসম্ভব নয়। কোনো নাগরিক ভারতীয় প্রমাণিত হলে এবং অন্য দেশে বেআইনিভাবে ঢুকলে তাকে গ্রহণ করা নিশ্চিতভাবে ভারত সরকারের দায়িত্ব। তবে মেক্সিকো ও কানাডা হয়ে আমেরিকা পৌঁছানোর বিপজ্জনক যাত্রায় ভারতীয়রা যাতে সামিল না হন, সেজন্য কঠোরতর নিয়ন্ত্রণ প্রয়োজন। গুজরাট, পাঞ্জাব ও হরিয়ানার মতন রাজ্যে প্রত্যর্পণের হার বেশি। বিদেশে বেআইনিভাবে কাজ করা সাফল্যের নিশ্চিত পথ নয়, তা যুব সম্প্রদায়কে বোঝানো সরকারেরই কর্তব্য। শিক্ষা সংক্রান্ত প্রচারে বেআইনি অভিবাসনের বিপদ তুলে ধরতে হবে বারবার। শিকড়ের সমস্যা অগ্রাহ্য করলে চলবে না। যে অর্থনৈতিক দুর্দশা, কৃষি সংকট, সামাজিক টানাপোড়েন ও চাকরির অভাব থেকে মানুষ ঝুঁকি নেন, তাতে নজর দিতে হবে সরকারগুলিকে। সুযোগের সন্ধানে যারা স্বেচ্ছায় সংঘর্ষ ক্ষেত্রে যান, তাদেরও লক্ষ্য রাখতে হবে। মার্কিন নীতি বদল কঠিন হলেও অভিবাসনের কারণ ভারতকে বিবেচনা করতে হবে। কিন্তু এ ব্যাপারে আপনাদের কী মতামত কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।